ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল ফাউন্ডেশন ত্বককে আরও শুষ্ক, কেকি এবং খসখসে করে তোলে। আজকে আপনাদের সাথে কথা বলবো ড্রাই স্কিনের আপুদের জন্য কি কি ফাউন্ডেশন চুজ করা উচিত এবং ফাউন্ডেশন চুজ করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিত। ফাউন্ডেশন কোন ত্বকের জন্য তৈরি এইটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফাউন্ডেশনের প্যাকেজিং বা বোতলের গায়ে যে লেবেল লেখা থাকে সেটা। যে সকল ফাউন্ডেশনের গায়ে হাইড্রেটিং, ময়শ্চারাইজিং, ডিউই ফিনিশ, গ্লোই ফিনিশ, লুমিনিউয়াস, ডিউই এবং অ্যাট লাস্ট অনলি ফর ড্রাই স্কিন অর নর্মাল স্কিন, এই টাইপের লেখা যে বোতলগুলোতে থাকবে আমরা সেটাকে বলবো ড্রাই স্কিনের ফাউন্ডেশন। এছাড়া চেনার আরেকটা উপায় হচ্ছে টেক্সচার বা ফর্মুলা দেখা। ড্রাই স্কিনের ফাউন্ডেশনগুলো কিছুটা লিকুইড হয় এবং ক্রিম বেসড হয়। 3 নাম্বার, ফাউন্ডেশনের ফিনিশিং দেখে বুঝতে পারবেন। ড্রাই স্কিনের ফাউন্ডেশন ইউজ করার সাথে সাথে আপনার স্কিনটা একদম পুরো ন্যাচারাল দেখায়, উজ্জ্বল দেখায় এবং হাইড্রেট দেখায়। এখন যারা আর একটু যাচাই বাছাই করে যে এর মধ্যে কী কী উপাদান আছে, এই উপাদানগুলো আপনার স্কিনে স্যুট করবে কিনা, এগুলো যারা একটু বিচার বিবেচনা করে কিনতে চান তারা হচ্ছে ফাউন্ডেশনের ভিতরে কী কী উপাদান আছে এই বিষয়গুলো। ড্রাই স্কিনের ফাউন্ডেশনের মধ্যে যে সকল উপাদান থাকে তার মধ্যে একটা হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড। হ্যালুরনিক অ্যাসিড থাকাতে মনে হয় এটা একটা হেলদি স্মুথ লুক দেয়, একদম পুরো ত্বককে হাইড্রেট রাখে। দ্বিতীয়ত আছে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং এই ফাউন্ডেশনগুলো মনে হয় যে আমাদের স্কিনটা ময়শ্চারাইজ রাখছে। তৃতীয় হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড থাকার কারণে স্কিনটাকে ব্রাইট দেখায়। এরপরে আছে স্কোয়ালেন। স্কোয়ালেন থাকাতে ত্বকটাকে হালকা একটু ভেজা ভেজা লাগে, একটু তেলতেলে লাগে, বা তেলতেলে না, বাট এটাকে গ্লাস স্কিন টাইপের লাগে। এরপর আছে ভিটামিন ই, অ্যালোভেরা, সেরামাইড ইত্যাদি। যদি এই সকল বিষয়গুলো খেয়াল রেখে আপনি ফাউন্ডেশন চুজ করতে পারেন তাহলে আপনার স্কিনে ফাউন্ডেশন কেকি হবে না, খসখসে হবে না এবং ফাউন্ডেশন উঠে যাবে না। অবশ্যই কেনার সময় এই বিষয়গুলো খেয়াল করে তারপরে কিনবেন। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে ড্রাই স্কিনের ফাউন্ডেশন চুজ করবেন।